লাইভ লোকেশনগুলো আমাদের প্রিয় মানুষদের মাঝে শেয়ার করতে পারি যে আমরা কোথায় কোথায় মুভ করছি। আর একটি বিষয় হচ্ছে সেখানে আমাদের শিল্ড যে অপশনটা থাকে সেখানে ইমার্জেন্সিস কন্ট্যাক্ট থাকে। ইনার ইমার্জেন্সিতে আমরা মুহূর্তের মধ্যে সেখানে টাচ করলে সেখানে ইমার্জেন্সিস কলগুলো চলে যাবে। আর একটি বিষয় হচ্ছে সেখানে 999-এর একটা অপশন থাকে, সেটা হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি, LEA। তো আমরা যদি সেখানে টাচ করি তাহলে ল এনফোর্সমেন্ট এজেন্সি মানে আপনার নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের এই বিপদের যে বিষয়টা SOS এটা পৌঁছে যাবে, তো তারা এটাতে রেসপন্স করতে পারে। এছাড়া আর কি কি অপশনগুলো আছে সেটা আপনি উবার অ্যাপসে গেলে দেখতে পাবেন, বা পাশাপাশি আমার সেই ভিডিওটা দেখলে ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছি সেটা দেখতে পাবেন। তো সাবধানতা অবলম্বন হচ্ছে অ্যাপস থেকে, আর নিজের থেকে যে সাবধানতা সেটা হচ্ছে যে ভাই আমাদের দেশের বর্তমান পরিস্থিতি আগে যা ছিল এখনো আসলে বলতে গেলে তাই, বা খারাপের দিকেও বলবো না ভালোর দিকেও বলবো না, তবে আমরা আসলে সেফ ফিল করি না। সহজ কথা বলতে গেলে আমরা আসলে সেফ ফিল করি না, এটা দিনে হোক বা রাতে হোক। আমরা অনেক ভিডিওগুলোতেই কিন্তু সিসি ফুটেজ যেগুলো দেখি সকাল ভোরবেলা দিনের আলোতে মানুষ হাঁটছে যাচ্ছে কোথাও যাচ্ছে অফিসে যাচ্ছে, আইসা ছিনতাইকারী ডাকাত টাকা দেশে ধরলো। আবার কিন্তু দেখা যাচ্ছে রাত্রেবেলাও আপনার সন্ধ্যাবেলা কোথাও যাচ্ছেন, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বেরিবাদ ইত্যাদি জায়গাগুলো যাচ্ছেন, ওইখানে সবকিছু নর্মাল, হঠাৎ করে আইসা আপনাকে বা আমাদেরকে অ্যাটাক করে ফেললো। তো এগুলো থেকে আসলে সেফটি তো নিজে থেকে যেটা অবলম্বন করতে হবে, বা সতর্কতা অর্জন বা নিয়ম মানে প্রতিরক্ষা নিজের ব্যবস্থা রাখতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করি যে কিছু টাইম আমরা একটু ফলো করি, বিশেষ করে ধরেন রাত্রে 10টার পর থেকে আমরা যে ট্রিপগুলো নেই সেগুলো যদি একটু লং ডিস্টেন্স হয় তাহলে সেই জায়গাগুলো আমরা আগে চিন্তা করি ওই জায়গাগুলোর আসলে রেকর্ডটা কেমন, এই সময়টাতে কেমন আমরা সেফটি পাবো কিনা। যেহেতু ঢাকায় আপনারা রাইড শেয়ার করেন, আপনারা অনলাইনের মাধ্যমে থাকেন, বিভিন্ন ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, ইনস্টাগ্রাম, তারপরে আপনার লিঙ্কডইন, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আপডেটগুলো পান যে দেশের সার্বিক পরিস্থিতি কোন এলাকায় কীরকম আছে। তো তার উপর ভিত্তি করে আপনাকে ডিসিশন নিতে হবে যে হ্যাঁ আপনি এখন যাবেন কিনা। যেমন ধরেন আমার এজ এক্সাম্পল, আমি একটা ছোট্ট একটা হিস্ট্রি শেয়ার করি। আমি উত্তরাতে ছিলাম, আপনার সেটা হচ্ছে 2-3 সপ্তাহ আগের একটা ট্রিপের কথা। তো আমি একটা ট্রিপ অ্যাকসেপ্ট করেছি উত্তরা রাজুক যে অ্যাপার্টমেন্টগুলো আছে 18 নম্বর সেক্টরের মধ্যে। তো আমাকে দেখিয়েছে যে ট্রিপটা বা যাত্রীকে পিক করতে হবে 18 নম্বর সেক্টরের মধ্যে থেকে, বা সেক্টরে যেখানে আছে সেখান থেকে। সো আমি সেফ, এই জায়গাটার মধ্যে সিকিউরিটি আছে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে, এবং গার্ডরা নিয়মিত আপনার এখানে কিন্তু টহল দিচ্ছে। সো আমি যখন অ্যাকসেপ্ট করলাম, আমি যখন আমার কাঙ্ক্ষিত পিক আপ পয়েন্টে গেলাম, তো তখন আমাকে গেস্ট কিন্তু বলতেছে যে ভাই আমি তো এই জায়গায় দেখাচ্ছে আপনাকে, বাট আমি তো হচ্ছে বেরিবাদের এখানে ঢাকা বোট ক্লাব বোধহয় হবে ওই জায়গাটার এখানে। তো আমি বললাম যে ভাই এই জায়গাগুলো তো আমি দেখে সাধারণত ট্রিপ নেই না, এখন এই যে কীভাবে যাবো বেরিবাদের রোডে রাত্রে 11টা-12টার দিকে আমি যাবো না, 12টা বা 12:30 প্রবলি তখন বাজে, তো আমি দিকে যেতে পারি। তখন উনি খুব রিকোয়েস্ট করলেন, তখন না পারতে কিছুক্ষণ ভেবে দেন আমি তারপর ডিসিশন আচ্ছা ঠিক আছে যাই। তো তারপর যখন গেলাম, যাওয়ার পর যে এক্সপিরিয়েন্সটা হলো, উনি জাস্ট গাড়িতে উঠলেন ঝটপট, উঠে বলেন যে ভাই ডোর টোর যা আছে সব দ্রুত লক করে দেন এবং এখান থেকে বেরোয় যেতে হবে, কারণ আপনি আসার জাস্ট 1 মিনিটের মাথায় এখানে একটা ডাকাতি বা ছিনতাই হয়েছে, একটা পিক আপ বা একটা গাড়ির মধ্যে অনেকজন এসে হামলা করছে। জাস্ট আমি দূরে দাঁড়ায় দেখছি, আর হামলা করে শেষ আপনি জাস্ট আসলেন, তো তাড়াতাড়ি ভাই প্যাক আপ করেন, প্যাক আপ করে চলেন, বের হয়ে যায়। সো এই সিচুয়েশনগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে কোন রোডগুলোতে আসলে কোন সময় কি অবস্থা থাকতে পারে, তখন আপনি ডিসিশন নেবেন যে না আপনি কি এই ট্রিপগুলো নেবেন কিনা। কারণ ট্রিপগুলো যখন আসে তখন কিন্তু আপনার কাছে দেখায় যে ট্রিপটা কোথেকে পিক করতে হবে, কোথায় শেষ করতে হবে, কত টাকা ভাড়া, কাস্টমারের বা গেস্টের রেটিং কত, সবকিছু আপনি কিন্তু দেখতে পাবেন। ক্যাশ পেমেন্ট কিনা না বিকাশ পেমেন্ট, এগুলো দেখতে পাবেন। আচ্ছা, লাস্ট আরেকটা যে প্রশ্ন সেটা হচ্ছে অ্যাপসগুলো কীভাবে ব্যবহার করতে হয়। এটা আসলে তো এভাবে অ্যান্সার করা পসিবল না। অ্যাপসের সিস্টেমের মধ্যে খুব সহজ একটা প্রসেস। যেমন উবারের ক্ষেত্রে যদি বলি, আপনাকে উবার অ্যাপসটা প্রথমে অন করতে হবে, স্ক্রিন অন করার পর মোবাইল ডাটা কানেক্টিভিটি, GPS এটা অন করতে হবে। অন করার পর আপনাকে এখানে গো বা যাও এমন একটা অপশন লেখা আসবে, বা শুরু করুন। তো এখানে আপনি টাচ করার পরে আপনি স্টার্ট করে দেবেন, ব্যাস সিম্পল। অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনার ফেস ভেরিফিকেশন চাইতে পারে। আপনার ফেস ভেরিফিকেশন চাইলে আপনাকে যখন গো বা শুরু করুন আপনি স্টার্ট করবেন, তখন আপনাকে সেখানে দেখা যাবে যে একটা স্ক্রিন চলে আসবে। আপনি জাস্ট আপনার মোবাইলটা আপনি স্ক্রিনের সামনে ধরে টাচ করলে ফেস ভেরিফিকেশন হয়ে যাবে, দেন আপনি রাইড স্টার্ট করতে পারবেন। তো লাস্ট ওয়ান প্রশ্নগত আসলে অনেকগুলো প্রশ্ন, সেই জন্য অ্যান্সার করতে আমাদের একটু সময় লেগে যাচ্ছে। তো দেখেন লাস্ট প্রশ্ন হচ্ছে রাস্তায় বিভিন্ন রকম সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয়। রাস্তায় বিভিন্ন রকমের সমস্যা মানে এটার একটা বিশাল একটা অ্যান্সার হয়ে যায়। তো শর্টকাটে যদি আমরা বলতে চাই বিভিন্ন রকম সমস্যা বলতে, যেমন ধরেন যাত্রী এমন একটা জায়গায় দাঁড়িয়েছে তাকে পিক করার জন্য, তো এখানে দেখা যায় রাস্তায় 3 রাস্তার মোড় বা 4 রাস্তার মোড় বা একটা জাংশন বা কানেক্টিং রোড, এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে বাস বা রিক্সা, CNG এগুলো দাঁড়িয়ে থাকে, তো সেখান থেকে পিক করা পসিবল হয় না। তো এই সমস্যাগুলো ফেস করতে হয়। এটা বুঝতে পারলে যদি রোড চিনে থাকেন তাহলে যাত্রীকে আগেই বলতে হবে যে আপনি একটু আগে আসেন বা একটু পিছিয়ে যান, এমন একটা জায়গায় দাঁড়ান যেখান থেকে আপনাকে আমাদের পিক করাটা সহজ হয়। তো এগুলো একটু ফেস করা হয়। আরেকটা সমস্যা যেটা হচ্ছে যে বেশিরভাগ গেস্ট যারা আছেন তারা মূলত আপনার বাসায় থেকেই সাধারণত কল করেন,
যারা অফিস ফেরত বাদে অফিসের যারা আসেন তারা অফিসে থেকে কল করেন, তো তারা আসলে বলেন যে নিচে আসলে তারপর কল দিবেন। তো এটা আমাদের একটা বিড়ম্বনা হয়। তো যেহেতু আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাই তিনি কোথায় আছে, তার স্ক্রিনেও আপনার মোবাইল স্ক্রিনে সে বা তিনি দেখতে পারেন যে আমি কতদূর পৌঁছে গেছি। তো সেটা দেখে যদি তারা একটু এগিয়ে আসেন তাহলে দুপক্ষের জন্য সহজ হয়, কারণ আমাদের যে ওয়েটিং টাইমে যে ভাড়াটা বাড়ে 5 টাকা 10 টাকা যাই হোক, সেই তুলনায় আমাদের সেই 10 মিনিট 15 মিনিটে আমরা কিন্তু মোটামুটি একটা ট্রিপের পিক অ্যান্ড ড্রপের কাজ কিন্তু সেরে ফেলতে পারি। তো এই হেল্পফুল মাইন্ডের এই বিষয়গুলো আমরা অনেক সময় মিস করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, এটা এই জাতীয় সমস্যাগুলো আমরা একটু ফেস করি। আর এছাড়াও যে সমস্যাগুলো হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের তো একটু ফ্রেশ রুম বা রেস্ট রুমে যাওয়ার দরকার হয়, মানে সহজ করে বলতে গেলে টয়লেটে যাওয়ার দরকার, হাত মুখ যাওয়ার দরকার হয়। তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে একটু খুঁজে পেতে মসজিদ বা এমন কোথাও জায়গা বা ধরেন হসপিটালের মতো কোনো জায়গায় গিয়ে আশেপাশে কোথাও গাড়ি রেখে সেফ সিকিউরিটি ভাবে রেখে দেন আপনাকে হয়তো পদক্ষেপ নিতে হয় যে না আমি একদম ফ্রেশ রুমে যাবো বা ইত্যাদি। তো এগুলো সমস্যাগুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে গাড়ি কোথাও রাখা, যেমন ধরেন অনেক সময় সার্জেন্ট বা পুলিশরা ডিউটি করে থাকেন, এর আশেপাশে রাস্তার মধ্যে নো পার্কিং জোনের মধ্যে না রাখাই ভালো। অনেক সময় আপনার গাড়ি পার্কিং করলেন পিক করার সময় তখন একজন এসে মামলা দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে একটা সমস্যা ফেস করা হয়। তো তখন আসলে সার্জেন্ট মহোদয় বা যারা আছেন তাদেরকে আমাদের একটু মেনশন করতে হয় যে না আমাদের আসলে পিক করতে হচ্ছে না পেরে। তো চেষ্টা করতে হবে যে আইন কানুন আসলে যতটা সম্ভব 100% নিজের পক্ষ থেকে যেন কোনো ত্রুটি না থাকে সেটা মেনটেন করা, তাহলে আশা করছি আর কোনো ধরনের সমস্যা বা অনেকটা এড়িয়ে চলা যাবে। তো সাজ্জাদুজ্জামান ভাইকে আমি সাজ্জাদুজ্জামান নূর ভাইকে জানাচ্ছি ধন্যবাদ, এবং খুবই খুশি হলাম আপনি খুবই একটা যুগোপযোগী প্রশ্ন করেছেন। তো এই প্রশ্নের অ্যান্সারগুলো যদি আপনাদের কারো উপকারে আসে বা মনে করেন যে যারা রাইড শেয়ারে যুক্ত হতে চাচ্ছে সামনে বা নতুনরা যুক্ত হতে চাচ্ছে তাদেরকে এটা শেয়ার করে দিতে পারেন, হয়তো বা তাদেরকে এতে কাজে আসতে পারে। আর ড্রাইভিং এক্সপার্ট জুনাইদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি আবারও ধন্যবাদ এবং অভিনন্দন। ভিডিওতে ভুল ত্রুটি হয়, এক্সপ্রেশনে প্রবলেম হতে পারে বা ভয়েসে শুনতে প্রবলেম হতে পারে বা আমাদের উপস্থাপনা খারাপ লাগতে পারে, যদি লেগে থাকে আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা আসলে খুবই প্রফেশনাল না, এজ এ আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সগুলো আপনার সাথে শেয়ার করে জাস্ট ক্যামেরার সামনে বসে আর কিছুই না। তারপর ভুল ত্রুটিগুলো আমাদেরকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। তো এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি নতুন কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আপনাদের কাছ থেকে আবার আসলে আমরা সেটা নিয়ে কথা বলবো, এবং আমরা তো নিয়মিত আপডেট দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। তো শেষ করছি এখানেই, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।